আমরা বাংলায় বলি হাপিত্যিস শব্দটা শুনেছেন কিনা? আমরা বাংলায় বলতে আমাদের ময়মনসিংহ অঞ্চলের বাংলার আলাদা কিছু ধরন ফরন আছে, সেখানে বলি। বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা আমার এলাকায়, সেখানে তো সেখানে হাপিত্যিস এবং হতাশার সুর যদি দায়িত্বশীল মানুষের কাছ থেকে শোনা যায় তাহলে একটু খারাপ লাগে, অনিশ্চয়তায় ভুগতে হয়। আমার সামনে একটা খবর আছে, দর্শক সরাসরি খবরটা একটু নজর দিই, যেখানে ২১ টেলিভিশনের যে নিউজ পোর্টাল, সেখানে বলা হচ্ছে হেডলাইন হলো আগের মতো উদ্যম নেই পুলিশের, স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তো কয়েকদিন আগেই বলেছিলেন যে পুলিশ আগের ফর্মে ফিরে এসছে বা আসছে, বা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা এই কথাটা বলেছেন। তাহলে এখন কি বলছেন? এখন তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশের স্পষ্টতা নেই, তবে আগের মতো কাজের উদ্যম নেই। পুলিশের স্বল্পতা নেই, তবে আগের মতো কাজের উদ্যম নেই। তাদের কাজের উদ্যম বাড়াতে সর্বদা চেষ্টা করছি। এটা রোববার ২৬ জানুয়ারি ২০২৫ দুপুরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি। আমার না এখানে অন্য একটা জিনিসে কিন্তু আছে, কিছু মনে করবেন না, খুদ ধরা আমার অভ্যাস না, কিন্তু খটকা লাগে। রাজনৈতিক সরকারগুলোর সময়ে আপনার এই পুলিশের বেলুন উড়ানো, পুলিশের একটা স্থাপনা, একটা থানা উদ্বোধন বা আরও কিছু, এই দেশ আন্তর্জাতিক প্রেক্ষাপটে আর কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা এসব কাজে নিজেকে ব্যস্ত রাখেন আমি ঠিক জানি না। আমাদের দেশের রাজনৈতিক মন্ত্রীরা তারা যেতেন এগুলোতে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা তো নতুন কিছু বলে এখানে এসছেন বা আসার পরে নতুন কিছু জানানোর চেষ্টা করছেন। তো এই কেরানীগঞ্জে আপনার জরুরি হটলাইন উদ্বোধন, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ কেন করবেন? তার চেয়ে কি আরো এই কেরানীগঞ্জ যাওয়া আসা, আচ্ছা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রোটোকল থাকে, ভিআইপি যাওয়া আসার মধ্যে সময় তো একটা আছে, তো এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ সময় ওই সময়টাও নিয়ে দিতে পারতেন না? আরো কেন বলছি দেখেন, এইসব জিনিসে যাওয়া আসার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা এরকম ধারণা তৈরি হয় কিনা যে এই টুকিটাকি বিষয়গুলোতেই এর আগেও দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীরা এইসব প্রোগ্রামে গিয়ে তারা সময় কাটাচ্ছে। কাজের কাজ এতে কতটুকু হয় না হয় শোডাউন ছাড়া, মিডিয়ায় কথা বলা ছাড়া আমরা খুঁজে পাই না আসলে। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ৭০০-র মতো বন্দি কারাগার থেকে বেরিয়ে গেছেন, তাদেরকে এখনো ধরা যায়নি। জব্বর খবর, এটা খুবই সাংঘাতিক একটা কাজের কাজ হয়েছে। আচ্ছা কাম, মানে এদের ধরা যায় নাই ৬ মাসে, বিশাল, তারা আর কি বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে? আরো কঠিন প্রশ্ন আছে, বাকিদের কারাগারে রাখা হয়েছে। আচ্ছা, প্রশ্ন হলো সে সময় পুলিশ বলছিল, এবং বেশ কিছু ভিডিও ডকুমেন্ট আছে, ধরেন নরসিংদী কারাগার থেকে যারা ভেগেছিল তারা খুব ভারী অস্ত্র ব্যবহার করেছিল, যেটা পুলিশরা ব্যবহার করে না। সেনাবাহিনীর সঙ্গে ওটা জানে, এটা বাইরে যাওয়ার কথা না। এবং কিছু মানুষ সে সময় কারাগার থেকেই তারা পাল্টা আক্রমণ করেছে ফায়ার আর্মস দিয়ে। সেই মানুষগুলো এখন নাই হয়ে গেছে, জেলখানা থেকে বের হয়ে তাদেরকে ধরাই যাচ্ছে না। একটা দুইটা আসামি পালায় গেলেও তো দেখি যে পুলিশ সাকসেসফুল হয় ধরার জন্য। আমি ঠিক অনেক কিছুই প্রশ্ন তুলবো, আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এখন থেকে একটা নাম্বার দেয়া আছে 096120216990, এই জরুরি হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, পেরোলে মুক্তির সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন। আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি। খুবই ভালো উদ্যোগ, আমরা এটার সফলতা কামনা করি। আমার প্রশ্ন হলো যে পুলিশ যে আগের উদ্যমে নেই, এই আগের উদ্যমে না থাকার কারণগুলো কি এখনো চিহ্নিত করা হয়েছে? সেই না থাকার কারণের মধ্যে কি এটা আছে যে ৫ আগস্টের পরে একটা রাজনৈতিক সরকার যে ধরনের অ্যাটেম্প নিতে পারতো, একটা রাজনৈতিক সরকার যা করে পুলিশকে রাজনীতিকরণের বাইরেও পুলিশের যে স্বাভাবিক টহল, থানায় সেবা দেয়া, এই কাজগুলো, এবং পুলিশের চেইন অফ কমান্ড, তারপর পুলিশের স্পিড বাড়ানো, পুলিশকে আতঙ্কের মধ্যে না রাখা, এটা বাইরের আক্রমণ থেকে না, তার ভেতরের ওয়ার্ক এনভায়রনমেন্ট, সেইটা কি নিশ্চিত করা গেছে? নাকি আগের ট্রেডিশনেই চলছে বলে এখন আর নিজের ওই রকম অনুগত ডেডিকেটেড না পেয়ে ডিপেন্ড করতে হচ্ছে বিএনপির অনুগত পুলিশ বা জামাতে ইসলামীর অনুগত পুলিশ, যাদের দিয়ে সরকার আবার তাদের অনুগত করে কাজ করাতে চাচ্ছে? ঘাপলাটা কি ওই জায়গায়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।